আল্লাহর নবী ভাষণ দিলেন, ও সাহাবীরা শুনিয়া নাও, তোমরা কি হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত চাও? তোমরা কি হায়াত বৃদ্ধি করতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো হায়াত বৃদ্ধি করতে চাই, রিজিকের মধ্যে অল্প রুজি করলে বেশি যেন বরকত হয়। আচ্ছা বলুন তো, জমিনের মধ্যে কি 1 কেজি ধান রোপণ করলে 1 কেজি হয়? 1 কেজি রোপণ করলে কতটুকু হয়? 20 মণ 30 মণ হয়। কি কর? 20 মণ 30 মণ হয়। 1 কেজি ধানের মধ্যে 20 মণ 30 মণ, এইটার নাম হলো বরকত। সবাই কয় না? এটার নাম কি? বরকত। আমরা তো বরকত চিনি না, মনে হয় সুদের মধ্যে বরকত। কয় না? কথা কয় না? সুদের কথা কইলে আর কথা কয় না তারা। কি এর কথা? সুদের কথা। সুদে বরকত 1 লাখে 40 চলে। বিশ্বাস করেন না আপনারা? লাখে কত চলে? 40 চলে। এইটার বরকত নাই, কত বরকত নাই, এইটার বেশি বরকত দিতেছে। এটা তো হালালে না হারামে? তোমার সবাই কয় না হালালে না হারামে? হারামে যত বরকতই হোক আর যত যাই কিছু হোক, ওই বরকত একদিক দিয়ে না একদিকে টান পড়বে। বুঝেন নাই কথা? হয়তো ছেলের দিকে, নয়তো মেয়ের দিকে, নয়তো পরিবারের দিকে, নয়তো নিজের দিকে এক টান দিব 40 কোটি লইয়া। বুঝেন না কথা? এক টান দিব কয় কোটি লইয়া? 40 কোটি লইয়া টান দিব। কারণ হলো আল্লাহ বলেন হারামের মধ্যে আরাম নাই। কয় না? হারামের মধ্যে আরাম নাই, আর হালালের মধ্যে আরাম আছে। হালালের মধ্যে কি আছে? আরাম আছে। যে কথাটা বলতেছিলাম, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কাজ করলে দুইটার মধ্যে বরকত হবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে সাহাবীরা, একটা আমল করিও। বলে কি আমল? বললেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখিও। কি সম্পর্ক? এখন বর্তমানে আত্মীয় সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হইতেছে, নেই ছিন্ন হয়ে যাইতেছে। আত্মীয় সম্পর্ক এখন বর্তমানে নাই বললেই চলে। কারণ হলো আত্মীয়তা সম্পর্ক এখন বর্তমানে জমি জামা নিয়ে ভেজাল। বুঝুন না কথা? বোন যদি জমির বাগি চায়, বোন যদি বাড়ির বাগ চায়, তাহলে তো তোর মতো বোন আমার দরকার নাই। বিশ্বাস করেন না আপনারা? হ্যাঁ, যদি ছেলে, আপনার সন্তান যদি ছেলে হইয়া 2 ভাগ পায়, তাহলে মেয়ে তো 1 ভাগ পাওয়ার অধিকার। বুঝেন না কথা? ছেলে কয় ভাগ আর মেয়ে 1 ভাগ। আপনার ঘরে যদি জন্ম নেয়, ছেলে হোক মেয়ে হোক, তাহলে আপনার ওয়ারিশ। বুঝেন না কথা? কিরিশ ওয়ারিশ। আপনি তাকে সম্পদ দিতেই হবে। সমানভাবে ছেলেকে দিবেন 2 ভাগ, মেয়েকে দিবেন 1 ভাগ। কত হাজী সাহেব, কত গাজী সাহেব, কত মুফতি, কত মুহাদ্দিস হাসরের ময়দানে ধরা খাইব। বিশ্বাস করেন না আপনারা? টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা সব মানুষ, 99 ভাগ মানুষ ধরা খাইব এখন বর্তমান জামানাত। বর্তমান কি? বর্তমান জামানাত 99 ভাগ ধরা খাইব। আল্লাহ কইব, এদি বড় টুপি লাগাইছিল, বড় পাঞ্জাবি লাগাইছিল, সবার আগে মসজিদের প্রথম কাতারে গিয়া বইতো, কিন্তু জায়গা জমি সম্পদ ওয়ারিশ গিয়া ভাগাভাগি করতে গিয়া মেয়েরে দিছে না। বিশ্বাস করো না? কারে দিছে না? মেয়েরে সমান ভাগ দেয় নাই। মেয়েকে ভাগ দেয় নাই। মেয়েকে যদি ভাগের কথা কয়, তাহলে বাবার ভাগে ত্যাগ দিতে হইব। বাবার বাড়ি ত্যাগ করতে হবে। এরকম বাবা নামক ডাহাইত আছে না নাই? আপনার এলাকাত মনে নাই, আমরা এলাকাতে দিয়ে আছে। ওইটি বড় বড় দেখবেন, কিন্তু সব দিক দিয়া ধরা খাবে। মেয়েরা আবার 2 দিক দিয়া